নমস্কার বন্ধুরা, নিভা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। পনির টিক্কা রোল করে দেখাবো। আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি এখানে পনির নিয়েছি। পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নেব। একটু বড় বড় টুকরো করব, বেশি ছোট করব না। এই রেসিপিতে লাগছে ক্যাপসিকাম, তাই আমি এখানে ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। টমেটো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবারে আমি পনিরটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি ম্যারিনেশনের জন্য 200 গ্রাম দই নিয়েছি, টক দই। টক দইয়ের মধ্যে একটা লেবুর রস দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা রসুন বাটা ভালো করে আমি ফেটিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আবারও আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ক্যাপসিকামগুলো লম্বা করে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মেখে রাখা পনির আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেব। এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। 500 গ্রাম ময়দা নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। বেকিং সোডা দিয়ে দিয়েছি অল্প একটু। সাদা তেল দিয়েছি ময়ানের জন্য। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন হাতের মুঠোয় চলে আসছে। মেশানোর পরে এরকম দেখতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। মেখে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এদিকে আমার পনিরটাও হয়ে এসেছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ময়দার ঢাকাটা খুলে নেব। ময়দা থেকে এবার আমি লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা কীরকম নরম হয়েছে। বেশি শক্ত মাখা হলে ভালো লাগবে না।
ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। এবার লম্বা করে লেচিটা ঘুরিয়ে ঘুরিয়ে লাচ্ছা পরোটার মতো করে নিচ্ছি। গোল করে বেলে নিচ্ছি তেল দিয়ে। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাটা করে নিচ্ছি। এক পিঠে ভাজা হয়ে গেছে, উল্টো পুটে ভেজে নিচ্ছি। খুব কড়া করে বন্ধুরা ভাজবেন না, তাহলে রোলটা মোড়ার সময় ভেঙে যেতে পারে। পরোটা তৈরি হয়ে গেছে। এবার আমি রোলটা বানিয়ে নিচ্ছি। পনিরগুলো দিয়ে দিচ্ছি রোলের ওপরে। পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সেই রকম কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। বিট নুন গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো সস দিয়ে দেব ওপর থেকে। চিলি সস দিয়ে দেব। এবারে কাগজের মধ্যে রোলটাকে আমি মুড়ে নেব। সাবধানে মুড়তে হবে, নাহলে পরোটাটা তো খাস্তা হয়েছে, ভেঙে যেতে পারে। আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। আজ এই পর্যন্তই। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বাড়িতে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।